2022 সালের আলোচিত মুম্বাই মাদক মামলায় নতুন মোড়। দীর্ঘ তদন্ত শেষে মুম্বাই পুলিশের অ্যান্টি নারকোটিক সেল জানিয়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, নুরা ফাতেহি এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ওরহান আওয়াত রামানির বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। এর ফলে আসন্ন সম্পূরক চার্জশিটে তাদের নাম বাদ পড়তে পারে বলে জানা গেছে। সম্প্রতি তদন্ত শেষ করেছে এএনসি। শীঘ্রই আদালতে সম্পূরক চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি চলছে। এই মামলায় প্রাথমিক পর্যায়ে শ্রদ্ধা কাপুরের ভাই শ্রদ্ধা কাপুর এবং রাজনৈতিক জিশান সিদ্দিকীর নামও উঠে এসেছিল। তবে সর্বশেষ তদন্তে তাদের বিরুদ্ধেও কোনো সরাসরি যোগসূত্র পাওয়া যায়নি বলে সূত্র জানিয়েছে। 2022 সালে কথিত মাদক পাচারকারী মোহাম্মদ সলিম মোহাম্মদ সুহেল শেখকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। অভিযোগ ছিল তিনি মুম্বাই ও দুবাইয়ের বিভিন্ন রেপ পার্টিতে মাদক সরবরাহ করতেন। অভিযানের সময় তার কাছ থেকে প্রায় 1,19,00,000 রুপির মেফেড্রুন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় ওই অভিযুক্ত ব্যক্তি একাধিক বলিউড তারকা ও পরিচিত ব্যক্তির নাম উল্লেখ করেন। সেই সূত্র ধরেই শ্রদ্ধা কাপুর, নুরা ফাতেহি, সিদ্ধার্থ কাপুর ও ওরহান আওয়াত রামানির নাম সামনে আসে। তবে সেগুলো ছিল মূলত অভিযুক্তের বয়ানের ভিত্তিতে। প্রমাণ হিসেবে তখন কিছুই পাওয়া যায়নি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, দীর্ঘ অনুসন্ধানেও এই তারকাদের সঙ্গে মামলার সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি। এর ফলে তাদের বিরুদ্ধে অভিযোগ টিকিয়ে রাখার মতো ভিত্তি তৈরি হয়নি। এর আগেও এই মামলায় 3 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল। নতুন করে গ্রেপ্তার 2 অভিযুক্ত এবং কয়েকজন পলাতকের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে বলে জানা গেছে। খবরটি প্রকাশ্যে আসার পর ওরহান আওয়াত রামানি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। ইনস্টাগ্রাম স্টোরিতে এক প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে তিনি প্রশ্ন তুলেন, যারা যাচাই না করে তার নাম ছড়িয়েছেন তাদের জবাবদিহি করবে কে? তার এই প্রতিক্রিয়াও নেট দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। 2025 সালে এই মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তখন কোনো শক্ত প্রমাণ মেলেনি। সর্বশেষ তদন্তে সেই অবস্থানই আরো স্পষ্ট হয়েছে। প্রাথমিক অভিযোগে নাম এলেও প্রমাণের অভাবে এই তারকাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ঠেকেনি। সব মিলিয়ে বহুল আলোচিত এই মামলায় নতুন এই আপডেট বলিউড মহলে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিনোদন ডেস্ক, আধুনিক কাগজ।